সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের অনেক দিন পরে আফটার লং টাইম অনেক দিন পরে একটা প্রেডিকশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো প্রেডিকশন আসলে এখনকার সময় পাই না, তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তো তাই ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো। আজকের যে প্রেডিকশন এখন থেকে শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল যে লিগের খেলাগুলা এগুলা স্টার্ট হয়ে গেছে। এখন থেকে ভালো ভালো প্রেডিকশন পাবেন। সো চ্যানেলের লিংক আপনার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা আজকের যে প্রেডিকশন নিব, আমরা আগামী যে ম্যাচগুলো আছে এখান থেকে আমরা লিগের খেলাগুলা, ইন্টারন্যাশনাল যে লিগগুলা, আমাদের চেনা জানা লিগগুলো আছে সেগুলাতে আমরা প্রেডিকশন নিব। তো আমরা এমন একটা প্রেডিকশন নিব সেই বোর্ড, তো সেখান থেকে আমরা যাতে পেইড আউট নিতে পারি সেই জন্য আমরা সেফলি একটা মাল্টি ক্রিয়েট করব। তো মাল্টির থেকে আমি বলে রাখি সবাইকে, মাল্টির থেকে আপনারা কি করবেন, আমি যে মাল্টিটা যে ওয়ার্ডটা বাইর করব এই ওয়ার্ডের থেকে ইভেন্টগুলা আপনারা চুজ করে করে যে অপশন দেওয়া থাকবে সে অপশন থেকে আপনারা ওয়ার্ডগুলো কমিয়ে রাখবেন, ঠিক আছে? 3-4 ইভেন্ট নেবেন। 3-4 ইভেন্ট নিলে 2-3 ওয়ার্ড নিয়ে আপনারা স্টিক করবেন। সেক্ষেত্রে আমার যদি ইভেন্ট একটু বেশি থাকে, একটু বেশি ওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনারা এডিট করে নেবেন। কেননা একটু বেশি ইভেন্ট হয়ে গেলে সেখান থেকে আপনার একটা লস হইলে আপনার পুরো মাল্টিটাই লস হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার প্রফিট আসবে না। তো একটা মাল্টির থেকে আপনারা চিন্তা করবেন 3-4টা মাল্টি রেডি করে ওইখানে স্টেক করবেন। তখন আপনার চারটা মাল্টি আপনারা ক্রিয়েট করলে সেখান থেকে আপনার হয়তো বা একটা দুটো মাল্টি লস হইলে হইতে পারে, আর যদি লাক ভালো থাকে সবগুলো উইন হইবে। তো এখান থেকে একটা দুটো লস হইলে আপনার লস হবে না, অ্যাটলিস্ট মানে আপনার প্রফিটে থাকবেন। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? তো চলুন আমরা আগামী যে ম্যাচগুলো আছে সেখান থেকে আমরা প্রেডিকশন করি। আমরা ইংল্যান্ড প্রিমিয়ার লিগের যে আগামী ম্যাচগুলো আছে এগুলোর থেকে আমরা ভালো ভালো ম্যাচের ভালো ভালো মানে অড নিব, যেটা আমরা জানা আছে, যেটা কি থেকে কি করতে পারে সেটা অপশন নিয়ে আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা এই নিউক্যাসল ইউনাইটেডের যে ম্যাচটা আছে এখান থেকে আমরা প্রেডিকশন করব। তো এখানে প্রেডিকশন করতে হলে আমরা কি করব, এটা আমার অ্যানালাইসিস করে রাখা। তো এখানে অ্যানালাইসিস করে রাখা, সেক্ষেত্রে আমি যেটা দিব সেটাই। তো এখানে এই দুটো টিম অনেক স্ট্রং। তো এখানে আমরা কি করব, আমরা কোনো টিম উইন নেব না, সেক্ষেত্রে আমরা আন্ডার হবে, খেলাতে আন্ডার হবে। সেক্ষেত্রে আমরা নিউক্যাসল ইউনাইটেডে একটু প্রাধান্য দিতে পারি। কেন? নিউক্যাসল ইউনাইটেডের ফর্মের ইয়েটা অনেকটা প্লাস পয়েন্টে। তো সেক্ষেত্রে আমরা কি করব, নিউক্যাসল ইউনাইটেড আমরা এই ম্যাচে আমরা নিব আপনার, এটাতে কিন্তু ওভার গোল হবে, ওভার হওয়ার সম্ভাবনা আছে, আন্ডার হবে না। তো আমার অ্যানালাইসিস করে রাখা, এখানে আমরা কি করব, এখানে আমরা এশিয়ান হ্যান্ডিক্যাপ নেব। এশিয়ান হ্যান্ডিক্যাপ নিলে আমরা কি করতে হবে, সেই ওয়ার্ড আমরা নিতে হবে। তো এশিয়ান হ্যান্ডিক্যাপ অ্যাকচুয়ালি ভালো কোনো ইয়ে নাই। তো এটা প্রেডিকশন করতে হলে আমরা মিনিট নিব। এটা মিনিট নিলে অবশ্য এই 15 মিনিট যেটা আছে এটার থেকে আমরা সেভ নিতে পারি। কেন? 15 মিনিটের ভিতরে এটা গোল হবে না, আমরা এটা নিলাম, এই অপশন নিলাম। কেন? এই অপশন থেকে মানে যে ইয়েটা আছে ভালো একটা ওয়ার্ডও আছে, তো সেক্ষেত্রে এটা পসিবল। তো এখানে আমরা কর্নারও নিতে পারি। কর্নার নিলে আমরা কি করব, এখানে আমরা কর্নার আমরা নেদার নেব। এখানে কর্নার হওয়ার আশঙ্কা খুবই কম, তো সেক্ষেত্রে আমরা নেদার নেব। এই আপনার 9 নেদার নেব। 9 নেদার নিলে কি হবে আমি বলি আপনাকে। এখানে এটা সেফ, আমার মনে হয়েছে এটা সেফ। কেন? এখানে যেটা আছে ওইটা সেফ, অ্যাকচুয়ালি সেফ। তো এটা নেব আমরা। কেন? কোনো টিমই 9টা কর্নার করবে না। হয়তো 5টা 4টা 9টা হবে, বা 6টা 3টা 9টা হবে, বা 7টা 2টা 9টা হবে। বাট বাট কেউ 9টা কর্নার করতে পারবে না। মানে 9টা হলে 18টা কর্নার হয়, তো কোনো টিমই 9টা করবে না। এখন আমরা কি করতে পারি, ফাউল নেব। এই টিমে কিন্তু ফাউল হবে হিউজ পরিমাণ, তো আমরা ফাউল নিব। ফাউল নিলে
আমরা 1/2 নিব ফাউল। 1/2 এর আফটার বি 1/2 বিফোর আমরা এটা নিব 12, হ্যাঁ আমরা 12, এই যে 12 যে আন্ডার আছে আমরা 12 আন্ডার নিব। এটা 12 আন্ডার নিলে এটা উইন হওয়ার সংখ্যা বেশি, হ্যাঁ আমার মনে হয়েছে এটাই সেফ। তো আমরা 12টা আন্ডার নিব, হ্যাঁ। তো আমরা 2 ওয়ার্ড পেয়ে গেছি এখনো 3টা ইভেন্টে। সো এখন আমরা চেলসি নিব। চেলসির যে প্রেডিকশনটা করব সেটা করব আমরা চেলসি, এটা আমরা ডাবল চান্স নেব এটা উইন অর ড্র নিব এওয়াই টিম, হ্যাঁ। তো এওয়াই টিম আমরা চেলসি উইন অর ড্র নিলাম। তো এখানে লিভারপুল আমরা উইন নিব। ব্রেন্টফোর্ডের লগে লিভারপুল উইন ইজিলি হবে। তো না হওয়ার সংখ্যা আছে আমরা, তবে বেশি গোল দিতে পারবে না, এটা সবার মাথায় রাখবেন, বেশি গোল দিতে পারবে না। সেক্ষেত্রে আমরা নিব উইন অর আন্ডার নিলে আমরা ভালো একটা ওয়ার্ড পাবো। তো 1x না নিয়ে উইন নেব কেন, এখানে উইন নেওয়াটা বেটার মনে করি। তো সেক্ষেত্রে আমরা উইন অ্যান্ড টোটাল ওভার 2টা নিব। তো এখানে ফাউল নিতে পারি ব্রেন্টফোর্ডে, হ্যাঁ অনেকগুলো ফাউল করবে, কারণ লিভারপুল আক্রমণে থাকবে, ব্রেন্টফোর্ডে অনেক ফাউল করবে। তো আমরা ডিরেক্ট উইন নিব। নো ফাউলের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই একটাই থাকুক, কর্নার নিতে পারি। কর্নার আমরা ডিরেক্ট লিভারপুল উইন নিব কেন, লিভারপুল অনেকগুলা কর্নার করবে। তো এরপরে আমরা যাব জার্মানি বান্দেসলিগা, হ্যাঁ সরি বান্দেসলিগার গেম, হ্যাঁ বান্দেসলিগা 3টা ইভেন্ট আছে, 3টা ইভেন্টে আমরা নিতে পারি। তো বায়ার্ন মুনিক অল্প ওভার স্কোর লেগে মানে খুব একটা না, তবে ইয়েদার হাফ মানে বায়ার্ন মুনিক 1/2 নিতে পারি আমরা। এওয়াই টিম উইন অ্যাটলিস্ট 1/2 আমরা নিব কেন, অ্যাটলিস্ট 1/2 বায়ার্ন মুনিক উইন। তারপর আমরা এখান থেকে বাইরে যাব। এখানে আর আমাদের কমন কোনো ম্যাচ নাই। স্পেন লা লিগার যে ম্যাচগুলো আছে, স্পেন লা লিগার রিয়াল মাদ্রিদ আছে, রিয়াল মাদ্রিদ আমরা প্রেডিকশন নিব। এগুলা মুখস্থ কোন টিমে কী রকম কার সাথে কীরকম করতে পারে এগুলো আমরা ইজিলি বলে দিতে পারি। তো এখানে আমরা কি করব, রিয়াল মাদ্রিদ উইন নিলে কি করব, উইন অ্যান্ড টোটাল ওভার 2টা। তারপরে আমরা কর্নার নেব, কর্নারও রিয়াল মাদ্রিদ অনেকগুলা করবে, ডিরেক্ট উইনও নেওয়া যায়। তো আমরা ডিরেক্ট উইন নেব না, আমরা ডিরেক্ট উইন নিলে এখানে ওয়ার্ডগুলা কম। এখানে ফার্স্ট 5 কর্নার রিয়াল মাদ্রিদ এভরি টাইম এদের সাথে করবে, কারণ অনেকগুলো আক্রমণ করবে, যখন পাস দিয়ে করবে তখন কর্নার হবে। তো রিয়াল মাদ্রিদ আমরা 5 কর্নার দিলাম, 5 কর্নার করতে পারলে রিফান্ড, আর 6 কর্নার হইলে উইন। তো এখানে আর এই গেরোনা অ্যাথলেটিকো মাদ্রিদের একটা ম্যাচ আছে, এটাতে আমরা বোথ টিম 2 স্কোরও নিতে পারি, আবার ডবল চান্স নিতে পারি। আমরা বোথ টিম 2 স্কোর নিলে অনেক লম্বা একটা ওয়ার্ড হয়। তো আমরা হ্যান্ডিক্যাপ নেব অ্যাথলেটিকো মাদ্রিদ গেরোনার সাথে, এই ওয়ার্ডটা অনেক কম। তো সেক্ষেত্রে আমরা কী করব, অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাটলিস্ট 1/2, এটা আমাদের কাছে বেস্ট। ওকে, সো আমরা এখান থেকে বাইরে হয়ে যাব। এখানে বাইরে হয়ে গেলে আমাদের 13 ওয়ার্ড অলরেডি হয়ে গেছে 10টা ইভেন্টে। ইতালিতে আছে আমাদের ভালো ম্যাচ, এই যে ফিরোনচিনা একটা আছে, আটলান্টা আছে, নেপোলি গেছে খেলাতে অনেকগুলা মানে প্রবলেম হয়েছে। তো আমরা রোমা নিব সেভ নিব, রোমা ডাবল চান্স নিব, উইন অ্যান্ড ড্র, এদের সাথে খুব একটা আছে। তো আমরা এখন ফিরন্টিনা এটা আমরা টোটাল ওভার 2 গোল নেব। তারপরে আটলান্টা নেওয়া যাবে না, টরিনোর সাথে আটলান্টা পারবে না। তো সেক্ষেত্রে আমরা নেপোলি বলগানা নেব টোটাল ওভার 2টা। এখান থেকে আমরা বাইরে হয়ে যাব, নেপোলি নেওয়া যাবে না, নেপোলি অনেকগুলা বাস দিচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা নেপোলি নেব না, ফ্রান্স লিগে দেখি ভালো কোনো ম্যাচ আছে কিনা। হ্যাঁ অলিম্পিক মার্সেল একটা ভালো ম্যাচ আছে। তারপরে এই অলিম্পিকো মার্সেল আমরা নিতে পারি। সো এটা আমরা নেব, ডাবল চান্স উইন অর ড্র নেব। তারপরে এখান থেকে বাইরে হয়ে যাবে।
অস্ট্রিয়া বান্দেসলিগার যে ম্যাচগুলো আছে এখানে ভালো কোনো ম্যাচ আছে কিনা, সো এখানে নেওয়া যাবে না। বেলজিয়াম রিপোর্ট আছে কিনা দেখি। এখানে বেলজিয়াম, এই যে রয়্যাল ইউনিয়ন যে ম্যাচটা আছে ওরা কিন্তু ভালো খেলে, আমরা অ্যাটলিস্ট 1/2 নেব, অ্যাটলিস্ট এওয়াই টিম 1/2 উইন। তাছাড়া এখানে ভালো কোনো ম্যাচ নেই। ডেনমার্কের সুপার লিগের কোনো ম্যাচ আছে কিনা, না এখানে ভালো কোনো ম্যাচ নেই। তবে হ্যাঁ, এখানে টোটাল ওভার গোল 2টা হবে। তো এখান থেকে আমরা বাইরে হয়ে যাব। তারপরে আমরা যাব নেদারল্যান্ডসের ভালো কোনো ম্যাচ, এই যে ফেনরোডের যে ম্যাচটা আছে এদের সাথে অ্যাটলিস্ট 1/2 না দিয়ে 2x আন্ডার নেব। হ্যাঁ, 2x আন্ডার, 2x অ্যান্ড 4-5 আন্ডার। হ্যাঁ, ড্র হবে, 4-5 আন্ডার হবে। এগুলা সবগুলাই আমাদের কমন। কোন টিমে, পর্তুগাল প্রিমিয়ার লিগে কি আছে দেখা যাক। পর্তুগালের যে ব্রাগার যে ম্যাচটা ওইটা আছে, ব্রাগা আমরা নেব, উইন নেব অ্যান্ড আন্ডার 5 নেব। ব্রাগা অনেকগুলা গোল করবে, তবে 5-6 গোল করতে পারবে না। 1x4, হ্যাঁ 4 নেব, আন্ডার 4 নেব। তো ব্রাগা অনেক সময় মানে খারাপ টিমের সাথেও মানে হেরে যায়, সেক্ষেত্রে আমরা এটা নেব না। এটা নেব ফেন্সবার্চ, হ্যাঁ এটা নেব আমরা 1x। তারপরে কেজি রিপাবলিকের যে ম্যাচটা আছে দেখি ওইখানে আছে কি না, ওইখানে ভালো গেম নেই। সুইজারল্যান্ডের আছে, হ্যাঁ এটা কিন্তু টোটাল ওভার নেওয়া যায়, টোটাল ওভার 2-5, ইয়েস 2-5, 2 নেব সেফ। 2 হলে স্কটল্যান্ড প্রিমিয়ার লিগের কাল্টিক, এই যে ম্যাচটা এটা কিন্তু উইন ইজিলি হয়। এখান থেকে আপনারা কি করবেন, মানে আপনারা চুজ করে করে ওইখান থেকে গ্রিস সুপার লিগের যে ম্যাচগুলো আছে কিনা, এই যে একটা পাকো, এই দুটোটাই ডিরেক্ট উইন নেওয়া যায়, ডিরেক্ট উইন নেবেন। এখন আর ভালো কোনো ম্যাচ নাই, যারা আছে ওগুলা ভালো আছে। এই যে ফরস আইসল্যান্ডের যে ম্যাচগুলো ওরা কিন্তু 2-5, টোটাল ওভার 2-5, এনি টাইম গোল করবে, এনি টাইম 2-5 গোল করে ওরা, 3টা-4টা গোল করে, 4টা-5টা হয়। ফিনল্যান্ডেরও অনেকগুলো আছে, এই যে একটা ম্যাচ আছে, এই ম্যাচে অনেকগুলা গোল করে। ওখান এই ম্যাচগুলোতে আপনারা নিজেরাই করতে পারেন, 2-5 ওভার দিবেন, 2-5 ওভার দিবেন। এইগুলা ম্যাচে আপনারা আন্ডার কখনোই খেলবেন না, ওভার নিয়ে খেলবেন, কোনো টিম উইন নেবেন না। আয়ারল্যান্ডের প্রিমিয়ার লিগের আছে কিনা, হ্যাঁ আছে, এই তো এই যে ম্যাচটা আছে, এই ম্যাচে 2-5 ওভার এনি টাইম গোল হবে, 2-5। তবে এদের সাথে এদের না হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এগুলাতে বেস্ট এই ম্যাচটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত নরওয়ের যে ম্যাচগুলো আছে কিনা দেখি। নরওয়ের এই যে 8 ম্যাচ আছে, হ্যাঁ এই যে নরওয়ের কিছু ম্যাচ আছে এইখানে। এই যে ম্যাচটা আছে এখানে টোটাল ওভার নেবেন, টোটাল ওভার 2-5, এনি টাইম টোটাল ওভার 2-5 এই ম্যাচটা হয়। তারপর এই যে ম্যাচটা এইখানেও টোটাল ওভার হয় 2-5 না, আমরা এখানে এটা নেব না, এদের সাথে ওরা পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক 24টা ইভেন্ট হয়ে গেছে। হ্যাঁ 24টা ইভেন্টে আমাদের হয়ে গেছে 343 ওয়ার্ড। এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আপনার প্রেডিকশন পাবেন। আর ভিডিওর লাস্টের দিকে আপনার বেট স্লিপ পেয়ে যাবেন, এই বেট স্লিপ আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো সবার জন্য শুভকামনা রইল। এখান থেকে আপনারা ছোটো ছোটো ওয়ার্ড করে এখান থেকে এই অপশন নিয়ে আপনারা খেললে অনেক টাকা প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।